প্রিয় ছাত্রছাত্রীরা, দেখতেই পাচ্ছ মাছ নিয়ে বসেছি। খাবো তো বটেই, তার আগে এর সম্বন্ধে একটু কিছু জেনে নেব। দেখো, আমরা তো মেরুদণ্ডী গোষ্ঠীর প্রাণী এবং এই গোষ্ঠীর আরও অনেক সদস্যরা রয়েছে। এই সদস্যদের মধ্যে যে বিভাগগুলো তৈরি করা হয়েছে, যে গোষ্ঠীগুলো তৈরি করা হয়েছে, তাদের মধ্যে মাছও একটা গোষ্ঠীর মধ্যে আসছে। এবং এই মাছের মধ্যেও আমরা দেখেছি কিছু মাছ রয়েছে যাদের ভেতরের যে কঙ্কাল ওটা তরুণাস্থি দিয়ে তৈরি। আবার কিছু কিছু মাছ রয়েছে যাদের ভেতরের কঙ্কাল হাড় দিয়ে অর্থাৎ অস্থি দিয়ে তৈরি। এরকমই একটা অস্থিযুক্ত মাছ রুই মাছ। আজকে এই রুই মাছের বহিরাকৃতি এবং এর বিভিন্ন যে অংশগুলো রয়েছে এগুলো কি কাজ করে এটা একটু জেনে নেব। দেখো, রুই মাছ বৈজ্ঞানিক নাম লেবিও রোহিটা, একটা কার্প জাতীয় মাছ। এর মাথাতে কোনো আঁশ নেই, মাথা কীরকম? ত্রিকোণাকার মাথা, এবং এরপরে যে সম্পূর্ণ দেহ আঁশ দিয়ে ঢাকা আছে। এই যে আঁশ দিয়ে ঢাকা রয়েছে। এই ধরনের আঁশ যেগুলো এই রুই মাছের দেহে থাকে, এই আঁশগুলোকে বলা হয় সাইক্লয়েড আঁশ। দেহটা দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ দুটো পার্শ্বই একই রকমই দেখতে। মাথাতে কি রয়েছে দেখি। মাথাতে রয়েছে এক জোড়া চোখ, একেবারে সামনের দিকে রয়েছে এর মুখ। খাদ্য গ্রহণ যেমন করে, এটা দিয়ে জল গ্রহণ করে। আর দেহের দুপাশে এই যে অংশগুলো দেখো, মাথার দুপাশে, এগুলোকে বলা হচ্ছে কানকো, অপারকিউলাম। কানকোকে যদি আমরা সরালে কানকোর ভেতরে এই যে লাল রঙের দেখতে পাচ্ছি ফুলকা রয়েছে, দুদিকেই এই ফুলকা রয়েছে। তাহলে মুখ দিয়ে যখন জল পান করে, কানকোর নিচ দিয়ে যখন এটাকে জলকে বের করে দেয়, তখন ফুলকাগুলো ধোয়া হয়ে যায় ও শ্বাসবায়ুর বিনিময় ঘটে। এরপর দেখি, এক্ষেত্রে এই মাছের দেহে 7টা পাখনা রয়েছে। 7টা পাখনা কিভাবে দেখো, এই যে পাখনা, একে বলা হচ্ছে বক্ষ পাখনা। এর একটা পেয়ার আছে, এক জোড়া বক্ষ পাখনা। এই অঞ্চলটা হচ্ছে এর শ্রোণী অঞ্চল। এই শ্রোণী পাখনা, এই পাখনাগুলোকে বলা হয় শ্রোণী পাখনা। এগুলো এক জোড়া। তাহলে জোড় পাখনা, বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা, এরা হচ্ছে জোড় পাখনা। আর বাকিগুলো হচ্ছে বিজোড় পাখনা। বিজোড় পাখনা কি কি দেখি। এটা একটা বিজোড় পাখনা। এইখানে দেখো, এর রয়েছে পায়ু ছিদ্র। এই পায়ু ছিদ্রের পরে এই যে পাখনাটা রয়েছে, একে বলা হয় পায়ু পাখনা, অ্যানাল ফিন। আর পিঠের দিকে এই যে পাখনা রয়েছে, এটাই হচ্ছে এর পৃষ্ঠ পাখনা। আর লেজে রয়েছে পুচ্ছ পাখনা বা লেজের পাখনা। তার মানে টোটাল আমরা দেখলাম 7টা পাখনা রয়েছে। এবং এই পাখনাগুলোর মধ্যে জোড় পাখনা হলো বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা, আর বিজোড় পাখনা পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা এবং পায়ু পাখনা। আচ্ছা, এবারে আরেকটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করে দেখো। এই জায়গাতে দেখো একটা সরু লাইন চলে গেছে। এই দেখো, একে বলা হয় ল্যাটারাল লাইন বা পার্শ্বরেখা। এটাই হচ্ছে মাছের স্পর্শেন্দ্রিয়। বেশ কিছু রিসেপ্টর আছে, স্নায়ু গ্রাহক এখানে আছে। এগুলো থেকে মাছ জলের যে উষ্ণতা বুঝতে পারে, জলের গভীরতা, চাপটা অনুভব করতে পারে। এই রকম বেশ কিছু জলের যে অবস্থা, এগুলো অনুভব করার মতো এগুলোর ক্ষমতা রয়েছে। এই পার্শ্বরেখাতে যে সমস্ত স্নায়ু গ্রাহকগুলো রয়েছে, এদের সাহায্যে এরা এই ধরনের উদ্দীপনা নিতে পারে, সেই অনুযায়ী নিজেরা ব্যবস্থা নেয়। আচ্ছা, এরপর এই পাখনাগুলো, এগুলো কি কাজ করে এটা একটু জেনে নিই। আচ্ছা, পাখনাগুলোর স্ট্রাকচারে দেখো, এই যে চিরুনির দাঁড়ার মতো এক একটা অংশ রয়েছে। এই যে দেখো, এই যে চিরুনির দাঁড়ার মতো অংশগুলো রয়েছে, এগুলোকে বলা হচ্ছে পাখনা রশ্মি। এগুলো থাকার জন্য সহজে পাখনাগুলো এইভাবে ছিঁড়ে যায় না, পাখনা রশ্মি রয়েছে। আচ্ছা, এরপর পাখনাগুলোর কাজ বলি। বক্ষ পাখনা সাঁতার কেটে জলকে ঠেলে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। এছাড়া ওপরের দিকে উঠতে, নিচের দিকে ডুবতে এই পাখনাগুলো সাহায্য করে।
আর শ্রোণী পাখনাও তাই, জলকে ঠেলে সামনে এগিয়ে যেতে পারে। পৃষ্ঠ পাখনা, একক পাখনা, যদি পৃষ্ঠ পাখনা কোনো মাছের বেশ বড় হয়, ওরাও লেজের মতো জলকে দুদিকে ঠেলতে পারে, দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। আর একক পাখনা হিসাবে পৃষ্ঠ পাখনা এগিয়ে যেতেও যেমন সাহায্য করে, আর দেহের যে ব্যালেন্স, মানে এইভাবে তো মাছটা যায়, তাহলে এই যে ব্যালেন্সটা রাখার জন্য করে, মানে এইভাবে যে কাত হয়ে পড়ে না, তাহলে এই পৃষ্ঠ পাখনা আর যে পায়ু পাখনা রয়েছে, পায়ু পাখনার গমনে ভূমিকা অনেকটাই কম, গৌণ বলা হয়। আর এটাও শরীরের ব্যালেন্স রাখার জন্য বা ভারসাম্য রাখার জন্য কাজ করে। লেজের পাখনা গমনে এর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। লেজের পাখনা, লেজ দিয়ে যখন মাছ এইদিকে জলকে ঠেলে তখন শরীর এইদিকে বাঁকে, আবার যখন এইদিকে ঠেলে শরীর এইদিকে বাঁকে। এইভাবে মাছ এইভাবে লেজের পাখনার সঞ্চালন ঘটিয়ে দ্রুত এগিয়ে যেতে পারে। লেজের পাখনা মাছের দিক পরিবর্তনে সাহায্য করে। আর মাছের দেহের এই যে আঁশ যেগুলো আছে, এই আঁশকে যদি আস্তে আস্তে আমরা সরিয়ে ফেলতে পারি, তাহলে ভেতরে যে পেশি স্তরগুলো আমরা দেখতে পাবো, ভেতরে কিছু পেশি স্তর রয়েছে এই জায়গাগুলোতে। এই জায়গাতে যে পেশিগুলো রয়েছে, এটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মাছের ঝোল যখন খাবে চারা মাছ, দেখবে ওপরের চামড়া যখন উঠে যায়, ভেতরে ভি আকৃতির এক ধরনের পেশি রয়েছে। এই রকম পেশিগুলো ওদের বলা হচ্ছে মায়োটম পেশি। তাহলে মায়োটম পেশি এদের গমনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মায়োটম পেশির সংকোচন প্রসারণের দ্বারাই মাছ এই লেজের পাখনাকে দুদিকে এইভাবে বাঁকাতে পারে। তাহলে এইভাবে একটা মাছকে আমরা ডেসক্রাইব করতে পারি এবং এর ছবি এঁকে আমরা বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে পারি। সুতরাং এটাই হচ্ছে একটা মাছের বর্ণনা। আর মুখের ক্ষেত্রে দেখো, এই সামনে দুটো নাসারন্ধ্র রয়েছে মুখের, এই যে একটা নাসারন্ধ্র আর এই দিকে একটা নাসারন্ধ্র, আর দুটো চোখ তো রয়েছে দেখতে পাচ্ছ। তাহলে পুরোটা আমাকে সামারাইজ করে দিই। কার্প জাতীয় মাছ, মাথাতে কোনো আঁশ নেই, সারা দেহে আঁশ রয়েছে এবং আঁশের প্রকৃতি সাইক্লয়েড। শরীরে সামনের যে ত্রিকোণাকৃতি মস্তক রয়েছে, মাথার সামনে রয়েছে মুখছিদ্র, তারপর রয়েছে দুটো চোখ, আর মুখছিদ্রের ওপরের দিকে দুদিকে দুটো নাসার ছিদ্র রয়েছে, আর মাথার দুপাশে রয়েছে কানকো বা অপারকিউলাম। এই অংশটা কানকো। কানকোর তলাতে ঢাকা রয়েছে এদের ফুলকা। ফুলকা হচ্ছে মাছের শ্বাস অঙ্গ। দেহে সাইক্লয়েড আঁশ দিয়ে ঢাকা রয়েছে দেহটা, আর দেহের মাথা থেকে একদম লেজে বরাবর একটা সরু লালচে ধরনের আইন মানে রেখা চলে গেছে, একেই বলা হচ্ছে পার্শ্বরেখা। এটা মাছের স্পর্শেন্দ্রিয়। জোড় বিজোড় মিলিয়ে মোট 7টা পাখনা আছে, যার মধ্যে বক্ষ পাখনা দুটো, শ্রোণী পাখনা দুটো, পায়ু পাখনা একটি, পৃষ্ঠ পাখনা একটি, পুচ্ছ পাখনা একটি, মোট 7টি পাখনা। ব্যাস, এটাই হচ্ছে মাছের বর্ণনা। এবারে এর একটা ছবি আমরা এঁকে ফেলব। মাছের ছবি আমরা দেখে নিই। রুই মাছের মাকু আকৃতির দেহ, সামনে এবং পেছনে একটু সরু। এই দেখ, ওপরে একটা রেখা টানো এভাবে, নিচে একটা রেখা এইভাবে টেনে এই রেখার কাছাকাছি নিয়ে চলে যাও। লেজের জন্য এটাকে একটু দূরে বাড়িয়ে দাও। এরপর মাঝামাঝি জায়গাতে যোগ করে দাও। এই ধরনের লেজ দেখো, দুদিকটা সমান, একই রকম দেখতে, এদের বলে হোমো সার্কাল টেল। এরপর দেখি মস্তক, চোখ আঁকলাম, নাসারন্ধ্র, এই জায়গাতে এর মুখছিদ্র রয়েছে। এরপর দেখো বিভিন্ন পাখনাগুলো আঁকছি আমরা। পৃষ্ঠ পাখনা, পাখনা রশ্মি দিই,
বক্ষ পাখনা, ওদিকেরটা একটুখানি দেখা যাচ্ছে, এটা আঁকতে পারো। এইখানে এক জোড়া পাখনা রয়েছে, শ্রোণী পাখনা, আর এই জায়গায় রয়েছে এর পায়ু পাখনা। পাখনাগুলো পাখনা রশ্মি দ্বারা গঠিত হয়েছে। আচ্ছা, এরপর শরীরে আমরা আঁশ এঁকে ফেলি। শরীরে সাইক্লয়েড জাতীয় আঁশ রয়েছে। খেয়াল করে আঁশের বিন্যাসটা একটু দেখে নাও। এই দুটো আঁশ যেভাবে আছে তার মাঝামাঝি জায়গায় পরের আঁশগুলো বসছে, এইভাবে খেয়াল করো। খেয়াল করে দেখো, টালির বাড়িতে টালিগুলো যেভাবে সাজানো থাকে ঠিক মাছের দেহের আঁশগুলো ওইভাবেই সাজানো রয়েছে। খেয়াল করে দেখো। আচ্ছা, এরপর মাছের যে পুচ্ছ পাখনা, ওখানেও আমরা পাখনা রশ্মিগুলো এঁকে ফেলি। আচ্ছা, এরপর আমরা এগুলোকে চিহ্নিত করে নেব। এভাবেই একটা রুই মাছের ছবি আমরা আঁকবো এবং একে চিহ্নিত করব। অংশগুলো দেখে নাও ভালো করে, বেশ কয়েকবার অনুশীলন করবে। মাছের এই যে আকৃতি, মাকু আকৃতির হওয়ার সুবিধে কী একটু খোঁজো, দিয়ে বের কর। মাকু আকৃতি হওয়ার সুবিধা কী? পাখনাগুলো সহজে ছিঁড়ে যায় না কেন? পার্শ্বরেখা আছে বলে মাছ কী কী সুবিধে ভোগ করে? কানকো আছে, এর তলাতে ফুলকো রয়েছে। কিন্তু কিছু কিছু মাছ আছে যাদের ক্ষেত্রে কানকো নেই, এমন মাছ দেখেছো কি? এই প্রশ্নগুলো একটু উত্তর দাও তো।